বিষ খেলে কারো এত রক্ত বের হয়? রক্ত ওর মাথা থেকেই বেরিয়েছে, কিন্তু মরেছে বিষের জন্য। ওর পেটে সেই বিষই রয়েছে যা এই মেয়েটার পেট থেকে পাওয়া গেছে, বুঝেছো? আচ্ছা ডক্টর, এই বিষটা কি হবে? সেটাই তো প্রবলেম। আমি বারবার চেষ্টা করে ফেল হয়ে গেলাম। বুঝতেই পারা যাচ্ছে না এই বিষটা কি ধরনের। মানে আপনি হেরে গেছেন? যদি এটা বলে আপনি খুশি হয়ে থাকেন তাহলে ঠিক আছে, হ্যাঁ হেরে গেছি। ব্যাস, হ্যাপি। কি করবো বুঝতেই পারা যাচ্ছে না এই বিষটা কি ধরনের। এক মিনিট ডক্টর, যদি খুঁজে না পাওয়া যায় তাই মেনে নেব, কিন্তু আপনি শিওর এরা দুজন একই বিষে মারা গেছে? হ্যাঁ স্যার। কিন্তু জানা যাচ্ছে না এই বিষটা কি। আরে না না, আমি তো জিজ্ঞেস করুন না যে বাসে কি হয়েছিল এমন। ওকে না জিজ্ঞেস করে আপনি একই প্রশ্ন আমাকে করে যাচ্ছেন। আমি সত্যি বলছি, আমি জানি না বীরকে কারা মেরেছে। আলামিন পড়বা যখন এই কথাটা বলছি, বাবা রিয়াস বিশ্বাস রিয়াস করতে পারো না। দেখো Bye. বাবা, আমার নাম কুদ্দুমান। এই একটু যদি এন্দা পড়া না কোনো কিছু থাবড়াইতে তোরা চটকে না দিতে হরালাম জানি তুমি বীরকে মারোনি, কিন্তু আমাকে এটা বলো, কালকে রাত্রে কি হয়েছিল? স্যার, কালকে ও আর আমি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু যখন আমরা বাসে করে আবার ফিরছিলাম তখন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এই দাদা দেব মাই স্যার, ওই কাজটার জন্যই আমার বন্ধু মারা গেল। স্যার, ও যখন ওই ব্যাগটা খুলেছিল ওর মধ্যে আরো 4টে পাস ছিল, জেমস পাস, টাকা ভর্তি ছিল। ওহো, ওই টাকা পয়সার জন্য তোমাদের ঝগড়া হয়েছিল? না না স্যার, ঝগড়া অন্য কারণে হয়েছিল। ওই ব্যাগটার মধ্যে একটা স্টিলের ফ্লাস্ক ছিল যার মধ্যে মদ ছিল। আচ্ছা, আর ও সেই মদটা খেতে শুরু করলো। এই, কি করছিস রে? জায়গা বলে ছেড়ে দে। আরে শুন, খেতে দে। তারপর আমি ওকে টেনে ওখানে নিয়ে গেলাম যেখানে বাক্স পড়েছিল, আর আমি সাহায্য চাওয়ার জন্য গেছিলাম। কিন্তু যখন আমি ফিরে এলাম ততক্ষণে সিআইডি ওখানে পৌঁছে গেছে। তাহলে মেয়েটাও ওই মাছ খেয়ে মারা গেছে আর এই ছেলেটাও। স্যার, আমাদের এই ফ্লাস্কটা কোথায়? হ্যাঁ, ওর ফ্লাস্ক আমার কাছে। আচ্ছা, এই ফ্লাস্কে সেই মদ রয়েছে, সেই বিষ যার ফলে এরা দুজন মারা গেছে। that's all? ব্যাস, কি ধরনের বিষ সেটা এখন কি? জানতে পারা যায়নি স্যার। আমার এত ফ্রাস্ট্রেশন হচ্ছে যে ইচ্ছে করছে আমি যেন এই বিষটাকে খেয়ে ফেলি। আপনি কি ভেবেছিলেন আমি মরে যাবো? না, আমি এভাবে থামিয়ে দেওয়ার মতো না। এই, আপনাদের মধ্যে থেকে এমন একজনকে নেই যে ইন্টারেস্টিং বলবে যে না না ডাক্তার, খাবেন না, আমরা এই বিষটা নিজেরা সলভ করে ফেলবো। দয়া, আমি ভেবেছিলাম অন্তত তুমি একটা একজন আসবে। এই এই আপনি কি বলছেন ডাক্তার? আমি আমি তো প্রায় দৌড়তেই যাচ্ছিলাম, তাই না? হ্যাঁ আমিও। হ্যাঁ, আই এম রেডি। ব্যাস আপনি এই ফ্লাস্কটা মুখে লাগাতেন আর আমি ততক্ষণে তো আমার ঠোঁটে মালাও পড়ে যেত। যাই হোক বাদ দাও। আমি হয়তো আপনাকে বলতে পারবো যে এই মেয়েটা কি করতো। আচ্ছা, আপনি বলতে পারবেন? হ্যাঁ, দেখো, এর পা দেখো, এর পায়ের মাসলস যথেষ্ট হয়, শক্ত। এই মেয়েটা
এই স্যান্ডেলস পরেছিল। এই হাই হিলস পরে ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এটা কি করে জানতে পারলেন আপনি? কারণ যখন ওর লাশটাকে এখানে আনা হয় তখন ওর গোড়ালি বেশ ফুলেছিল। বেচারা নিজের পাগুলোকে বেশ খাটাতো। মানে ও একজন হয়তো ও একজন ডান্সার ছিল। এই একবার ডান্সার। এর মুখে প্রচুর মেকআপ রয়েছে। দে আ আ গাড়ি যা গাড়ি যা আর ওখানে ও হয়তো